বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। রমেন তখন তার ছোট্ট ঘরে বসে বই পড়ছিল। চারদিকে ঘন মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরটা অদ্ভুতভাবে নিস্তব্ধ, কেবল বৃষ্টির ঝরঝর শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। হঠাৎ দরজায় টোকা পড়ল। রমেন অবাক হয়ে দরজা খুলতেই দেখে তার পুরনো বন্ধু সায়ন দাঁড়িয়ে আছে। সায়ন পুরোপুরি ভেজা, মুখে তার হালকা হাসি। রমেন খুব খুশি হয়ে বলল, তুই এত রাতে এখানে? তুই কি গতকাল তোর বইটা ফেলে গিয়েছিলি? সায়ন শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ রে, বইটা নিতে এসছি, কাল ভুলে রেখে গিয়েছিলাম। রমেন সায়নকে ঘরে ডেকে নিল। আয়, ভেতরে আয়, এত বৃষ্টি পড়ছে, রাতে এখানেই থেকে যা। সায়ন ঢুকে বসল, কিন্তু তার চেহারায় কেমন যেন একটা অদ্ভুত ভাব। রমেন বুঝতে পারছিল না কেন সায়ন এত চুপচাপ। কেবল সে কথাই বলছে, কিন্তু তার চোখ মুখে কোনো সাড়া নেই। রমেন তখন বলল, তুই একদমই ভিজে গিয়েছিস যে, আমি চা করে আনছি, তুই একটু গরম চা খেয়ে নে। কিন্তু চা নিয়ে ফিরে এসে রমেন দেখে সায়ন ঘরে নেই। কোথায় গেল সে? কিছুই তো বোঝা যাচ্ছে না। বৃষ্টি তখনও পড়ছে, আর ঘরটা আরও বেশি অন্ধকার আর শূন্য মনে হচ্ছে। পরের দিন সকালে রমেন তার বইটা দেখে সায়নের কথা ভাবছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। অন্য প্রান্তে থাকা তার আরেক বন্ধু ধীরে ধীরে বলল, তুই কি সায়নের খবর জানিস? রমেন অবাক হয়ে বলল, না তো, কাল রাতেই তো আমার বাড়িতে এসে ও বই নিয়ে গেল। বন্ধুটি কাপা গলায় বলল, সায়ন গতকাল বিকেলে নদীর পাড়ে গিয়েছিল। ভারী বৃষ্টির জন্য নদী ফুলে উঠেছিল। পা পিছলে জলে পড়ে যায় সে, আর স্রোতের টানে ভেসে যায়। অনেক খোঁজার পর রাতের দিকে তার দেহ পাওয়া গেছে। রমেনের শরীর একদম হিম হয়ে গেল, তার গলাটা শুকিয়ে এলো। গতকাল রাতে যে সায়ন তার বাড়িতে এসেছিল, সেটা কিভাবে সম্ভব? সে তো দুপুরেই মারা গেছে। দরজার পাশে ভেজা বইটা পড়েছিল। রমেন বইটা হাতে তুলে নিল, আর তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো।